নেটওয়ার্কস অ্যান্ড ডেটা কমিউনিকেশন বেসিক্স। খুব ইম্পর্টেন্ট কিছু বেসিক্স নিয়ে আলোচনা করব, যে বেসিক্স গুলো শুধু এই কোর্সে না, সবসময়ের জন্য আর কি কম্পিউটার সায়েন্সের যে কারো সবসময়ের জন্য কাজে দেবে। সো প্রথমত হচ্ছে যে আমরা ডেটা কমিউনিকেশনের একটা বড় পার্ট হচ্ছে 5টা কম্পোনেন্ট যে পড়েছি, 5টা কম্পোনেন্টের একটা বড় কম্পোনেন্ট, সরি, 5টা কম্পোনেন্টের একটা বড় কম্পোনেন্ট হচ্ছে মেসেজ। এখন সেন্ডার মেসেজ পাঠায় মিডিয়ামের মাধ্যমে রিসিভারকে ইউজিং সাম মিডিয়াম দিয়ে এবং ইউজিং সাম প্রোটোকল। আমরা তো গত ক্লাসে প্রোটোকল সম্পর্কে ডিটেলস দেখেছি, যে একটা সেন্ডার থেকে একটা রিসিভারে কিভাবে যেটা প্রোপাগেট হয় ইউজিং প্রোটোকল। আর মিডিয়াম সম্পর্কে আমরা সামনে পড়ালেখা করব, বাট আজকে দেখাবো যে মেসেজকে কিভাবে আমরা প্রসেস করি সেন্ডার থেকে রিসিভারে যায়। এখন একটা সেন্ডারে মেসেজ কিন্তু অনেক রকম হতে পারে। মানে মেসেজ বলতে একটা সেন্ডারের ডেটা অ্যানালগ হতে পারে, ডেটা ডিজিটাল। এই ডেটা যদি অ্যানালগ হয় তাহলে অ্যানালগ হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, আর ডিজিটাল যদি হয় তাহলে 101010 ডিজিটাল ডেটা। এখন যদি এটা ডিপেন্ড করে সেন্ডার রিসিভারের উপরে, মিডিয়ামের উপরে, ডেটা সর্বক্ষেত্রে ডেটা কিন্তু মিডিয়ামে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল হিসেবে যায়, সেটা যদি ওয়্যার্ড মিডিয়ামও হয় তাহলে এটা ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। ওয়্যার্ড মিডিয়াম সাধারণত কপার ওয়্যারের হয়, আবার ওয়্যার্ড মিডিয়াম ফাইবারের হয়। ফাইবার যদি হয় তাহলে এই সিগন্যালটা লাইট সিগন্যাল হিসেবে যায়। আবার যদি ওয়্যারলেস হয় মিডিয়ামটা, তাহলে এটা এইভাবেই ফ্রিকোয়েন্সি আকারে যাবে, বাট রেডিও ফ্রিকোয়েন্সি হিসেবে যাবে। রেডিও ফ্রিকোয়েন্সি আকারে এই সিগন্যালটা যাবে। যেভাবেই যাক না কেন, সিগন্যাল ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি অথবা রেডিও ফ্রিকোয়েন্সি, এই দুই আকারে যাবে। এবং সিগন্যালটা দেখতে, আমরা তো সিগন্যাল দেখতে পারি না, বাট ওই যে সিগন্যাল ঢেউয়ের মতো প্রপাগেট হয় সামনের দিকে, সেটা আমরা জানি ফিজিক্সের ল থেকে। সেই হিসেবে আমরা ধরে নেই সিগন্যাল দেখতে অনেকটা এরকম। এখন সিগন্যালের একটা কোর জিনিস হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন ফ্রিকোয়েন্সি কি যদি আমি একটু বলি, ফ্রিকোয়েন্সি ডেফিনিশন যদি বলি, একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডেফিনিশন, it is the number of oscillation in per unit time। আচ্ছা, পার ইউনিট টাইমটা কি? পার ইউনিট টাইমটা হচ্ছে সেকেন্ড। আমাদের লাইফে আমাদের পার ইউনিট টাইমটা আমরা সেকেন্ডে হিসাব করি। আর নাম্বার অফ অসিলেশন বলতে কি বুঝি? লেটস সে এই সময়টা হচ্ছে
সেকেন্ড টাইম। তাহলে আমি একটা ফ্রিকোয়েন্সি পাঠালাম, সেই ফ্রিকোয়েন্সিটা এইরকম হইল, সেই ফ্রিকোয়েন্সিটা শুরু হলো এই জায়গায়, শেষ হলো এই জায়গায়। ফ্রিকোয়েন্সিটার এই যে একটা হাই অসিলেশন আর একটা লো অসিলেশন, এইটাকে আমি বলতেছি টোটাল ওয়ান সাইকেল অসিলেশন। এটাকে বলতেছি একটা অসিলেশন। হ্যাঁ, তো এইটা এক সেকেন্ডে কয়বার ঘুরছে তাহলে? একবার। একবার স্যার। তাহলে পার ইউনিট টাইমে যদি একবার অসিলেশন হয়, এটা একটা ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্জ। হার্জকে আমরা ইনশর্ট এই জেড দ্বারা প্রকাশ করি। তাহলে একটা অসিলেশন যেহেতু এক সেকেন্ডে, এই ফ্রিকোয়েন্সিটার সরি এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্জ। বোঝা গেছে কি? এখন ফ্রিকোয়েন্সিটা একটু বাড়ায় দিই। কয়টা অসিলেশন আসলো? আচ্ছা, দেড়টা আমি দুইটা করছি আর কি। কয়টা অসিলেশন? দুইটা। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা কত হবে? কত হবে? 4 আওয়ার্স। বোঝা গেছে কি? আমার কি সময়টা বাড়তেছে? বাড়তেছে কি? আচ্ছা, এখন যদি এই ফ্রিকোয়েন্সিতে, এখানে আমার পক্ষে আঁকা সম্ভব না, বাট ধরে নিলাম এখানে 1000টা অসিলেশন হয়েছে, তাহলে এই ফ্রিকোয়েন্সিটা কত হবে? মানে হচ্ছে 1 কিলো হার্টজ। বুঝা গেছে? আবার 1 কিলো হার্টজ যদি একটা ফ্রিকোয়েন্সি থাকে, অনেক হাই ফ্রিকোয়েন্সি, আমি আঁকতে পারবো না এতগুলা। 1000টা তো অসিলেশন এখানে আঁকা সম্ভব না আমার পক্ষে। 1000 কিলো হার্টজ যদি হয়, সেটাকে আমরা কি বলি? বা 1000 মেগাহার্টজ যদি হয়, সেটাকে আমরা কি বলি? তাহলে বোঝা যাচ্ছে কি, যে একটু ভিজুয়ালাইজ করা যাচ্ছে কি, যাই হোক এই এতগুলো অসিলেশন কোন সময়ের মধ্যে থাকে? এ পর্যন্ত কি ধারণাটা ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে গুড, তাহলে এখন একটু এখানে চলে যাই। থ্রু ফ্রিকোয়েন্সি আমরা সাধারণত ভয়েস এন্ড ডেটা পাঠাই ইউজিং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ইন ওপেন স্পেস অর ইন এনি মিডিয়া। মানে ওপেন স্পেস বুঝাচ্ছি যে ওয়্যারলেস, আর ইন এনি মিডিয়াম বলতে বুঝাচ্ছি হচ্ছে ওয়্যার্ড। এখন সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস লাইটের স্পিডে ট্রাভার্স করে। লাইটের স্পিড আমরা সবাই জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এবং লাইটের স্পিডে যদি ওয়েভলেন্থ পাস করে, তাহলে লাইট স্পিড সি রেখে আমরা একটা ইকুয়েশন ডিরাইভ করতে পারি, ফ্রিকোয়েন্সি ইনটু
ওয়েভলেন্থ। এখন একটু আগে তো একটা ফ্রিকোয়েন্সি আঁকলাম, ওয়েভলেন্থ জিনিসটা কি, ফ্রিকোয়েন্সি জিনিসটা বুঝলাম, ওয়েভলেন্থ জিনিসটা কি? ওয়েভলেন্থটা হচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সি বা একটা সিগন্যালের দুটো সেম ফেজ, এটা একটা ফেজ, এইটার সেম ফেজ এইটা, আবার আর একটা সেম ফেজ দেখাই, এইটা একটা ফেজ, এইটা একটা ফেজ, দুটো সেম ফেজের মধ্যে যে ডিস্টেন্স একই হবে, এইটাকে বলা হচ্ছে ওয়েভলেন্থ। ওয়েভলেন্থকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এখন এটা একটা ওয়েল নোন ইকুয়েশন, ফ্রিকোয়েন্সিকে ওয়েভলেন্থ দ্বারা গুণ করলে, কারণ ওয়েভলেন্থ হচ্ছে ডিস্টেন্সে, ফ্রিকোয়েন্সি হচ্ছে পার সেকেন্ডে, এই দুটো মিলে আমরা ডিস্টেন্স আর পার সেকেন্ড গুণ করলে আমরা কি পাই? মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার সেকেন্ড বা ডিস্টেন্স পার সেকেন্ড, রাইট? তাই না? তো এইটাই হচ্ছে আসলে আমরা বের করি। তো ফ্রিকোয়েন্সির স্পিড বের করার জন্য এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করি। নাও দ্য প্রবলেম ইজ, যত বেশি হায়ার ফ্রিকোয়েন্সি, যত বেশি হায়ার ফ্রিকোয়েন্সি, ইজ ভেরি হাই ফ্রিকোয়েন্সি, অসিলোস্কোপে এইরকম ফ্রিকোয়েন্সি দেখা যায়। আবার আমরা ইদানিং কালে দেখতে পাচ্ছি আইসিইউতে মানুষের হার্ট রেট বা পালস, এগুলো অ্যানালগ ডেটা, এগুলো সবসময় মনিটরে দেখায় এইভাবে। যাই হোক, যত বেশি হাই ফ্রিকোয়েন্সি তত বেশি এনার্জি ফোটনস, এনার্জি বলতে তত বেশি এনার্জি এখান থেকে বিচ্ছুরিত হয়, এনার্জি বিচ্ছুরিত হয় সিগন্যাল থেকে। হ্যাঁ, আমাদের যত বেশি এনার্জি বিচ্ছুরিত হবে তত বেশি কি জেনারেট হবে? তত বেশি হিট জেনারেট। আমরা একটা উদাহরণ দিতে পারবো কি, যে এমন একটা কিছু বলতে পারবো যেখানে হাই ফ্রিকোয়েন্সি জেনারেট হয় আর আমরা হিট ফিল করি? ওকে, এটা একটা উদাহরণ। মাইক্রোওয়েভ ওভেন, মাইক্রোওয়েভ ওভেনে কত ফ্রিকোয়েন্সিতে জেনারেট হয় হিট জানেন? 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে? এবং এ কি করে, এটাতে হিট জেনারেট হয়, এ শুধুমাত্র তরল জিনিসকে বা পানি আছে এরকম জিনিসকে তাড়াতাড়ি হিট করতে পারে। আবার আমরা তো অনেক রশ্মির কথা জানি, এক্স রে খুবই হাই ফ্রিকোয়েন্সি, একটু পরে দেখাবো কত ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটা হিট জেনারেট করে, আবার রেডিয়েশনও জেনারেট করে, শুধু হিট না, রেডিয়েশন, রেডিয়েশন জেনারেট করে। শুধু শরীরের হাড় হাড্ডি গুলো বাদে বাকি সব জিনিস ভেদ করে এক পাশ থেকে আরেক পাশের ছবি তুলতে পারে। এই যে এক্স রে থেকে যখন সিগন্যাল পাঠানো হয়, সে একটা মানুষ দাঁড়ায় আছে, আর এইখানে হচ্ছে কি একটা পাটাতন, এখানে হচ্ছে ফিল্ম। ছবি যখন যায় তখন এনার্জি এত বেশি বিচ্ছুরিত হয়, এই শুধু হাড্ডি গুলো দেখা যায়, হাড্ডি আঁকছি আমি, মাংসগুলো ভেদ করে এইটার প্রতিফলনটা পড়ে এই জায়গায়, ঠিক না? এবং এইখানে হিউজ পরিমাণে হিট জেনারেট হচ্ছে, প্লাস রেডিয়েশন জেনারেট হচ্ছে, যেটা কিনা আমাদের জন্য হ্যাজার্ডাস, বাট এক্স রে একটা হাই ফ্রিকোয়েন্সি, সহনীয় মাত্রা, সহনীয় মাত্রার অল্প সময়ের জন্য তো বলে না
শ্বাস নেন, এই 1 সেকেন্ডে শেষ হয়ে যায়। যে লোকটা অপারেটর হিসেবে থাকে এক্সরে, তাকে কখনো দেখছেন এক্সরে রুমের ভিতরে থাকে? সে বাইরে গিয়ে একটা বাটন চাপ দেয়, কারণ সে যদি দিনে 100টা এক্সরে করে তাহলে ভিতরে যদি থাকতো রেডিয়েশনে তার খবর হয়ে যেত। হ্যাঁ, আবার তারপরেও রেডিয়েশন তো কিছুটা থেকেই যায়। এই হচ্ছে কথা। এক্সরে একটা হাই ফ্রিকোয়েন্সি, তা এই কথাটাই মিন করলাম। হায়ার এনার্জি, হায়ার ফ্রিকোয়েন্সি মিনস হায়ার এনার্জি ফোটন, হায়ার এনার্জি ফোটন মিনস মোর পেনেট্রেটিং ইজ দ্য রেডিয়েশন। রেডিয়েশনের কথা, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে শুধু। কিন্তু হায়ার ফ্রিকোয়েন্সি মিনস হাই ডেটা রেট। কিরকম একটু দেখায়। আপনাকে বললাম আমি এইটা, এই ফ্রিকোয়েন্সি দিয়ে আমি ডেটা পাঠাবো। তা আমি বললাম যে ঠিক আছে, আমার ডেটা আছে 1 আর 0, তাহলে হাই একটা সি ফ্রিকোয়েন্সির হাই মানে হচ্ছে 1 পাঠাইছি, 0 মানে হচ্ছে লো মানে হচ্ছে 0 পাঠাইছি। তাহলে আমি 1 সেকেন্ডে কয় বিট পাঠাইলাম? আমি এই ফ্রিকোয়েন্সিটাকে এইরকম করলাম, এই ফ্রিকোয়েন্সিটাকে এইরকম করলাম, এখন আমি কয় বিট পাঠাতে পারবো 1 সেকেন্ডে? তার মানে কি ফ্রিকোয়েন্সি বাড়াই দিলাম না? জি স্যার। ফ্রিকোয়েন্সি বাড়ায় কি করলাম? ডেটা রেট বেড়ে। হ্যাঁ, আচ্ছা, আবার কি কমে গেছে বলেন তো? ওয়েভলেন্থ কমে গেছে। ওয়েভলেন্থ কমে গেছে। ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ কমে, বাট একটা সার্টেন ডেটা রেট অ্যাচিভ করার পরে আরো যদি ফ্রিকোয়েন্সি বাড়ায় তাহলে অনেক ক্ষতিকারক ফ্রিকোয়েন্সি চলে আসে। সো এইগুলো একটু দেখি আমরা এই ছবিটা নিয়ে আগে কথা বলি। দেখা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, ফ্রিকোয়েন্সি শুরু হয় হচ্ছে 0 হার্টজ থেকে, আর এখানে ফ্রিকোয়েন্সি দেখানো হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে 3 কিলোহার্টজ থেকে গিগাহার্টজ। ঠিক আছে? আচ্ছা, আমাদের ফ্রিকোয়েন্সি অনেক রকম কাজে ব্যবহার করা হচ্ছে। পাওয়ার এন্ড টেলিফোনি, রেডিও ওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রে, কসমিক রে। এর মধ্যে তো আমরা সহ্যই করতে পারবো না, এটা সাধারণত সূর্য থেকে আসে। এই প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি সূর্য থেকে আসে। আমাদেরকে কে বাঁচায় রাখছে? ওজোন লেয়ার। আবার ওজোন লেয়ার নাকি ফুটা হয়ে যাচ্ছে। ওজোন লেয়ার ফুটাও, এইটা ওজোন লেয়ার যদি হয়ে থাকে, ওজোন লেয়ার যদি এইরকম একটা ফুটা হয়ে যায়, তাহলে সূর্যের সূর্যের জিনিসগুলো, সব রশ্মিগুলো আমাদের শরীরে এসে লাগবে পৃথিবীতে। দিস ইজ আর্থ। কেন ওজোন লেয়ার ফুটা হয়ে যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আমরা ক্লোরোফ্লোর কার্বন ছাড়তেছি উপরের দিকে, এবং এইটা হচ্ছে ওজোন লেয়ারকে ফুটা করে দিচ্ছে। আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে নিয়ে আসতেছি। আমরা চিন্তা করতেছি আমি আমার জেনারেশনে বাঁচলেই দিল, পরের জেনারেশন মরলে মরল। এবং এই কারণে এখন এত ভাইরাস ব্যাকটেরিয়া বেড়ে যাচ্ছে। তো এর মধ্যে পাওয়ার এন্ড টেলিফোনি, যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের দেশে যে কারেন্ট আমরা ব্যবহার করি, যে কারেন্টের জন্য যে হোম অ্যাপ্লায়েন্স গুলো কেনেন, ওগুলোতে কারেন্ট আসে না? জি স্যার। কারেন্ট আসে, কারেন্টও তো একটা ফ্রিকোয়েন্সি, তারের মাধ্যমে আসে। এই ফ্রিকোয়েন্সিটা কত? 50 থেকে 60 হার্টজ। 50 থেকে 60 হার্টজ। বুঝতে পারছি কি? দেখছেন, এই ফ্রিকোয়েন্সিটা কি আমরা ডেটা কমিউনিকেশনের জন্য ব্যবহার করি, হ্যাঁ স্যার। ফোন লাইনের জন্য আর আমাদের হোম অ্যাপ্লায়েন্সের জন্য। কিন্তু এই ফ্রিকোয়েন্সিটা ভোল্টেজ লেভেল, ভোল্টেজ আবার কি জিনিস? ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড।
লেভেলটা এত হাই, কত? 200। হ্যাঁ, যে আমাদের মানুষ এইটা ধরলে মারা যায়, ঠিক না? মানে আমাদের এই সহ্য ক্ষমতা নাই। আচ্ছা, এখন আসি, এগুলো আরো বড় বড় ফ্রিকোয়েন্সি আছে। এই ফ্রিকোয়েন্সি গুলো আমরা পৃথিবীর একটা হচ্ছে সবগুলো এনার্জি বা ফ্রিকোয়েন্সির সোর্স হচ্ছে সান, ফাইন। কিন্তু মানুষও এগুলো তৈরি করতে পারে, কিন্তু যন্ত্রের মাধ্যমে, ডিভাইসের মাধ্যমে হিউম্যান বিং ক্যান জেনারেট দিস ফ্রিকোয়েন্সিস, বাট এগুলো কিন্তু আমরা রেগুলার লাইফে ব্যবহার করি না ডেটা কমিউনিকেশনের জন্য। এগুলো আমরা শুধুমাত্র স্পেসিফিক কাজের জন্য ব্যবহার করি। যেমন এক্স রে কথা বললাম, গামা রে দিয়ে আমরা কি করি? আমরা খাদ্যের ব্যাকটেরিয়া মারি। আলট্রাভায়োলেট দিয়ে কি করি? আমরা 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 কি করি? আমরা সব জায়গায় এখন ইউভি টেকনোলজি বলি না, ইউভি। হ্যাঁ, যে পিওরিট, দেখবেন পিওরিট পানির ফিল্টার, ও বলে কি আমি পিওরিট, ও বলে যে আমরা ইউভি টেকনোলজি ব্যবহার করি। পানি যায় একটা লাইনে, আর এক এক জায়গা থেকে অল্প সময়ের জন্য ইউভি মারা হয়। পানি যখন ফ্লো হয় তখন যতই জাম থাকুক এগুলো জায়গায়, এই জামগুলো ক্লিয়ার হয়ে যায়। বুঝা গেছে? কিন্তু এটা অল্প সময়ের জন্য মারা হয়, ঠিক আছে? এই জন্য বলা হয় যে ইউভি মারলে আবার পানির মিনারেল সবকিছু মরে যায়। মানে আমরা যে মিনারেল ওয়াটার খাই বলা হয়, আসলে ওখানে মিনারেল থাকে কিনা সন্দেহ আছে, মানে খনিজ পদার্থ থাকে কিনা সন্দেহ আছে, বিকজ এগুলো হাই ইউভি ফ্রিকোয়েন্সির মাধ্যমে পাস করা হয়। রেডিও ওয়েভটা আমরা ব্যবহার করি শুধুমাত্র ডেটা কমিউনিকেশনের জন্য, যেহেতু আমাদের কোর্স হচ্ছে ডেটা কমিউনিকেশন। আচ্ছা, আমি একটা ডিক্লারেশন দিই, সেটা হচ্ছে আমার এখানে পাওয়ার চলে গেছে। কোনো কারণে যদি নেট ডিসকানেক্টেড হয়ে যায়, ইউ হ্যাভ টু ওয়েট। হ্যাঁ, আপনারা ক্লাসরুমে ওয়েট করে নেন, আমি ফার্দার কানেক্ট হওয়ার আগ পর্যন্ত। এখন আইপিএস দিয়ে ব্যাকআপ চলতেছে আমার সুইচে, বাট আমি জানি না কতক্ষণ থাকবে, হয়তো 10 মিনিট থাকবে ইনশাল্লাহ। সো ডেটা কমিউনিকেশন মেইনলি করা হয় রেডিও ওয়েভ ব্যবহার করে। এখন যদি আপনাদেরকে আমি বলি রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কত, রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 3 থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। এটা মুখস্থ করে ফেলবেন, খুব সহজ। 3 হার্জ না কিন্তু, হার্জের পরে কি কিলো হার্জ, কিলো হার্জের পর মেগা হার্জ, মেগা হার্জের পর গিগা, গিগাহার্জের পর টেরা হার্জ। আচ্ছা, 3 কিলো হার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত যে ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা বলি রেডিও ফ্রিকোয়েন্সি। এটাকে আবার আমরা দুটো ফার্দার ভাগে ভাগ করেছি, সরি, এটাকে আমরা বলি রেডিও ওয়েভ। এটাকে আমরা দুটো ফার্দার ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, যেটা কিনা আপ টু 300, সবকিছু 3 আর 300, আপ টু 300 মেগাহার্জ পর্যন্ত। আর 300 থেকে 300 গিগাহার্জ পর্যন্ত হচ্ছে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি। তো একটু আগে যে আমি বললাম ওভেন, মাইক্রোওয়েভ ওভেন কত গিগাহার্জে কাজ করে? 2.4 gigahertz। সেটা এর মধ্যে পড়ে গেল তাহলে, মাইক্রো এই জায়গায় পড়ছে না? ওকে, এই জায়গায় পড়ছে তো নাকি? এই পর্যন্ত কারো বোঝা যাচ্ছে কি জিনিসগুলো, জিনিসগুলোকে ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট গুলো? এখন আসি, আমি ক্যাটাগরি গুলো বললাম, এটা হচ্ছে ব্রড ক্যাটাগরি। তারপর আবার এইভাবে রেডিও ফ্রিকোয়েন্সি, মাইক্রো ফ্রিকোয়েন্সি ভাগ করা যায়। আবার রেডিও ওয়েভ গুলোকে ফার্দার ছোট ছোট ভাগে ভাগ করা যায়। কিরকম? ভেরি লো ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, সুপার হাই ফ্রিকোয়েন্সি, এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি। আপনারা টিভি চ্যানেল যখন স্ক্যান করা হয় তখন কিভাবে করা যায় এটা?
তো VHF লেখা থাকে, হ্যাঁ, VHF। এটা দুই ভাবে করা যায়। প্রথম কথা, একটা হচ্ছে অটো মোডে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বলি কি অটো, যতগুলো চ্যানেল আছে খুঁজে বের করো। আর একটা হচ্ছে ম্যানুয়াল মোডে। ম্যানুয়াল মোডে যদি করেন তাহলে সবকিছু দেখতে পারবেন। এই যে LF, MF, HF, VHF, এখন ভেরি হাই ফ্রিকোয়েন্সিতে সাধারণত সবগুলো চ্যানেল আসে। এই যে আপনি ঠিকই বলছেন, VHFটা আমরা দেখি। ম্যানুয়াল মোডে যদি করেন তাহলে আপনি সবগুলো ম্যানুয়ালি দেখতে পারবেন, মানে একটা করে স্ক্যান করে 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 চ্যানেল আনা। আর যদি অটো মোডে করেন তাহলে তাকায় থাকতে হবে স্ক্রিনের দিকে, তখন দেখবেন এই কথাগুলো আসে। VHF, ইভেন UHF এরও কিছু কিছু চ্যানেল এখন সাপোর্ট করে। তো এই VHF আর UHF, এটা কিন্তু ওই যে আমরা যে ডিশের লাইন ব্যবহার করি, সেই ডিশের লাইনও কিন্তু ভেরি হাই ফ্রিকোয়েন্সি এবং আলট্রা হাই ফ্রিকোয়েন্সি। আমরা রিসেন্টলি UHF ডিশের লাইনে আমরা কি ব্যবহার করছি, অপটিক্যাল ফাইবার। অনেক জায়গায় দেখবেন অপটিক্যাল ফাইবার দিয়ে ডিশের লাইনের কানেকশন এখন টানা হচ্ছে। এখন আর কপার ওয়্যার বা ওই যে ডিশের যে লাইন, কালো লাইন, সেটা অনেক জায়গায় ফেলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? একটা জিনিস আসছে, ওয়্যারলেসলি ডিশের লাইনে এখন আকাশ আসছে বাংলাদেশে। আচ্ছা, এখন বলেন ফ্রিকোয়েন্সির যে ট্যাক্সোনমি গুলো দেখালাম, যে ক্যাটাগরি গুলো দেখালাম, এই ক্যাটাগরি গুলো কি সবার কাছে ক্লিয়ার? এখন আসি, আমি এখন কোন ফ্রিকোয়েন্সিতে কি কাজ হয় সেই জিনিসটা দেখাবো। আগে এই ছবিটা একটু সহজ, বোঝা বোঝা ইজি। এখন একটা কঠিন ছবি দেখাবো, যেটা আগের ছবি। ছবিটা সবার কাছে ক্লিয়ার নাও হইতে পারে, আমি ছবিটা একটু জুম করব। এখন আশা করি ক্লিয়ার নাকি? এখন দেখা যাচ্ছে ছবিটা? একটু আগে যে জিনিসগুলো দেখলাম আমরা, রেডিও ওয়েভ, রেডিও স্পেকট্রাম, এই যে দেখেন 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। এখন কিন্তু শুধু আমরা এখন তো আর কিন্তু এক্স রে, গামা রে এগুলো নিয়ে কথা বলতেছি না। আমরা কি নিয়ে কথা বলতেছি? শুধু রেডিও ওয়েভ নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন ফ্রিকোয়েন্সি কিন্তু শুরু হয়েছে দেখেন 0 হার্টজ থেকে। 0 হার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত দেখা যাচ্ছে। আবার যে ফ্রিকোয়েন্সি গুলো আমরা VLF বললাম, ভেরি লো ফ্রিকোয়েন্সি, মিডিয়াম ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, সুপার হাই ফ্রিকোয়েন্সি, এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি, সবই কিন্তু এখানে চলে আসছে না? এখন আমরা জানি মানুষের যে কান আছে, কানের একটা সিগন্যাল ধারণ ক্ষমতার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে মানুষ সিগন্যাল শুনতে পারে। এটা আমরা ফিজিক্সে পড়ছি। কত থেকে কত? স্যার 20 হার্জ থেকে 20,000 হার্জ। 20 হার্জ থেকে 20,000 হার্জ। 20,000 হার্জ, থ্যাংক ইউ। 20,000 হার্জ মানে হচ্ছে কত? 20 কিলো। এই যে দেখেন 10 হার্জ দেখা যাচ্ছে। 10-এর পরে কোথায়? এটা কি তাহলে? এটা কি? 20 হার্জ। অডিবল রেঞ্জ দেখা যাচ্ছে কথাটা কোন পর্যন্ত দেখেন তো? 10 হার্জ দেখা যাচ্ছে। তাহলে এটা কত হবে? এটা হচ্ছে মানুষের কানের সিগন্যাল ধারণ ক্ষমতা। এই রেঞ্জের মধ্যে যদি হয় তাহলে মানুষ সে কথাটা শুনতে পারে। হ্যাঁ, আর এই রেঞ্জের উপরে বা নিচে হলে, উপরে বলতে আলট্রাসনিক সিগন্যাল, আর এই রেঞ্জের নিচে হলে ইনফ্রাসনিক সিগন্যাল। দেখা যাচ্ছে? এই রেঞ্জের নিচে হলে সেটাকে আমরা বলি ইনফ্রাসনিক সিগন্যাল, আর আলটা হচ্ছে আলট্রাসনিক সাউন্ড। আমরা বলি আলট্রাসনিক সাউন্ড। এক সময় রিংটোন আসলো মোবাইলের, মিউজিক টিউজিক আসা প্রথম যখন শুরু হলো, রিংটোন আসা। মানুষের নর্মাল ওই যে ফ্লিপ মোবাইল পাওয়া যেত, ফ্লিপ মোবাইলটা জানি না অনেকেই দেখছেন, এরকম একটা পার্ট থাকে তো, আবার এইরকম একটা পার্ট থাকতো।
এই অংশটা এখানে থাকতো ডিসপ্লে আর এখানে থাকতো কিপ্যাড, এই অংশটাকে ফ্লিপ করা যেত, ঠিক না? জি স্যার। এখন এই ফোনগুলোতে দেখা বললো যে আল্ট্রাসনিক রিংটোন পাওয়া যায়, মানে হচ্ছে মানুষের যে মানে কানের যে ধারণ ক্ষমতা তার থেকে বেশি জোরে, এবং ওগুলো কিন্তু খুব ক্যাট লাগতো, শুনতে খুব খারাপ লাগতো আমার কাছে। কিন্তু ওই যে মিউজিক মানে মানে একটু উফার টাইপ, আমাদেরও এখনো সাউন্ড সিস্টেম গুলো অনেক সময় আল্ট্রাসনিক সাউন্ড সিস্টেম আছে। হ্যাঁ, তো আবার আল্ট্রাসনিক বিমান আছে, প্রচুর শব্দ হয়। যুদ্ধ বিমানগুলো আল্ট্রাসনিক বিমান, প্রচুর যুদ্ধ হয়, সরি প্রচুর শব্দ হয়। কিন্তু এই জন্য যুদ্ধ বিমানগুলোতে বৈমানিকরা বা যারা চালায় তারা কানে সবসময় কি করে থাকে? তারা কানে সবসময় হেডফোন, হেডফোনের মতো দিয়ে রাখে, রাইট? তারা সবসময় কানে হেডফোন দিয়ে রাখে যাতে ওই শব্দ, এবং ভিতরে যায় না, শব্দ সাধারণত যায় না, তারপরও কান গেলে কান কান ফেটে যাবে আর কি, ঠিক আছে? আল্ট্রাসনিক সাউন্ড যদি মানুষের কানে মানে অল্প সময়ের জন্যও যায়, মানুষের কানের পর্দা ফেটে যাবে। এই অডিবল রেঞ্জটা মানুষের জন্য এত, অন্যান্য পশু পাখির জন্য কিন্তু এর থেকে বেশিও আছে, কমও আছে। যেমন ঘোড়া, সাপ, আপনারা জানেন মনে হয়, ইঁদুর, মশা, মাছি, হ্যাঁ, এদের জন্য কিন্তু এই রেঞ্জটা কিন্তু 20 থেকে 20,000 হার্জ না, আল্লাহ তাআলা তাদের জন্য আহ আরো বেশি বা কম রাখছে, ঠিক আছে? এবং তারা আগেই বুঝতে পারে। যেমন সাপের জন্য বা পায়ের শব্দ পেলে বুঝে যায়, ও অনেক আগে, আপনি যতই আস্তে আস্তে আগান বুঝে যায়। মাছিকে ধরা যায় না, মাছি আপনি হাত কাছে নেবেন, দেখবেন যে মাছি তার আগেই বুঝে ফেলছে, ও শব্দ বা ওই বাতাসের যে ইয়েটা ওটা আগেই সে বুঝতে পারে। ঘোড়া ও পশু পাখি, এই জন্য দেখবেন যখন ঝড় টর হয়, আমরা বুঝি না বুঝি, বা ভূমিকম্প যখন হয়, বিশেষ করে নেপালের ভূমিকম্পটা কয়েক বছর আগে যেটা হলো, সেটার কিছু ভিডিও ক্লিপ আমার দেখার সৌভাগ্য হয়েছে। সেখানে আমি এগুলো বুঝতে পারছিলাম যে মানে জিনিসগুলো একটু এইভাবে যে একটা একটা ভিডিওতে দেখেছিলাম যে লনে একটা কুকুর বাঁধা আছে, কুকুরটা ছটপট শুরু করছে, অনেক আগে থেকে ছটপট শুরু করছে, সে বাধা থাকতে চায় না, মানে সে বুঝে গেছে ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পের ওয়েভটা অনেক পরে আসছে, সেটা পরে আমরা বুঝতে পারছি, কিন্তু পশু পাখি কিন্তু আগেই বুঝতে পারে, এবং তা এই জন্য ঝড় টর আগে বা ভূমিকম্পের আগে পশু পাখিরা অ্যাবনর্মাল আচরণ করে। ওকে, সো এগুলো সব ফ্রিকোয়েন্সি রিলেটেড কথাবার্তা, তো তাই বলতেছি আর কি। আমরা কি এখনো কানেকশনে আছি? আমার এখনো কারেন্ট আসেনি। আচ্ছা, এরপর এখন আসি ফ্রিকোয়েন্সি রিলেটেড ইনিশিয়াল কথাবার্তা শেষ, এখন আসি এখান থেকে এখানে এই পর্যন্ত দেখেন AM ব্রডকাস্ট। AM মানে কি? মডারেশন। অ্যামপ্লিটিউড মডুলেশন। আবার একটা গ্যাপ দিয়ে আরেকটা অংশ আছে কি? FM ব্রডকাস্ট। FM মানে কি? ফ্রিকোয়েন্সি মডারেশন। এবং এই দুটোই কোন ফ্রিকোয়েন্সির মধ্যে আছে? রেডিও ফ্রিকোয়েন্সির মধ্যে, নাকি? জি স্যার। রেডিও ফ্রিকোয়েন্সি কত থেকে কতর মধ্যে? 3 কিলোহার্টজ থেকে হার্টজ থেকে 300 গিগাহার্টজ। 300 মেগাহার্টজ পর্যন্ত রেডিও ওয়েভ, রেডিও ফ্রিকোয়েন্সি। মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 থেকে 300 গিগাহার্টজ, 300 মেগাহার্টজ থেকে। তো এই যে আপনারা শুনবেন FM রেডিও, শোনেন না? জি স্যার। কেউ একজন বলবেন কোন একটা FM রেডিও কত মেগাহার্টজে রান করে? 98.4 স্যার। আপনারা শুনছেন রেডিও ফুর্তি 88.0 মেগাহার্টজ, বলে না? আপনারা শুনছেন রেডিও ভূমি 92.5 মেগাহার্টজ, ঠিক আছে না? এগুলো কোন রেঞ্জে? এগুলো সব FM রেডিও না? কোন রেঞ্জে শুনেন দেখেন তো? এই যে এই রেঞ্জে না 100 মেগাহার্টজ দেখা যাচ্ছে। আমি বললাম 88, 90, 98, 90, 92, 96, 95, এরকম নাকি 110 পর্যন্ত, আপ টু
110 মেগাহার্টজ পর্যন্ত রেডিও চ্যানেলগুলোকে চ্যানেল অ্যাসাইন করে দেই। স্যার এর চেয়ে বেশি করা যায় না স্যার? করা যায়। এরপর মানে আলট্রা ওয়াইড ব্যান্ড এখন যেহেতু সবার দাবি চলে আসতেছে, নতুন নতুন আবার চলে আসে ওই রকম যে যাদের বাংলাদেশে যাদের টাকা আছে তারাই নেতা হয়, তারাই আবার ব্যবসা করে, তারাই আবার চ্যানেল খুলে বসে, তারাই আবার নেতা হয়। নেতা বলতে তারাই সাংসদ হয়, তারাই মন্ত্রী হয়, তারাই সবকিছু হয়। তো এই সংখ্যাটা তো দিনকে দিন বাড়ে। তো এই কারণে এই দিকেও ঠেলতে হচ্ছে আমাদেরকে, হাই ফ্রিকোয়েন্সি দিয়ে দিতে হচ্ছে, যে আলট্রা ওয়াইড ব্যান্ড গুলো দিয়ে দিতে হচ্ছে, নতুন নতুন চ্যানেল থাকা মানে হচ্ছে এটা আপনার এখন কিন্তু মানুষ পাহারারা দেয় না, পাহারাদার রাখে না বাসায়। পাহারাদার সিসি ক্যামেরা আমাকে পাহারা দেবে, চোর আসলে চুরি করলে সিসি ক্যামেরা দিয়ে দেখবো, পরে চোরকে ধরবো। আমার পাহারা ঠিক না? রিসেন্ট ঘটনা শুনতে পাচ্ছেন, আমাকে কে পাহারা দেবে? আমার মিডিয়া, আমার চ্যানেল, আমার রেডিও চ্যানেল, আমার টিভি চ্যানেল, আমার খবর। তো হাই ফ্রিকোয়েন্সি তেও দেওয়া সম্ভব। আপ টু 110 ইজ নর্মাল, ইটস এ নর্মাল কনভেনশন যে 110 মেগাহার্টজ পর্যন্ত অ্যাসাইন করা যায় এফএম রেডিও। একটা সময় বাংলাদেশ বেতার শুনছেন? জি স্যার। জি স্যার শুনছি স্যার। বাংলাদেশ বেতার কত কত জায়গা থেকে প্রচার হয়, একটা উপকেন্দ্র বলতে পারবেন? ঢাকা, খুলনা, স্যার রামপুরা টেলিভিশন স্যার। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, নাটোর, রংপুর, ঠিক আছে, এরকম অনেকগুলো জায়গা থেকে একযোগে। এগুলো শুনলে মনে হয় যে মেজাজ খারাপ হয়ে যায়। কি এগুলোতে প্রচুর কি থাকে? নয়েজ থাকে। নয়েজ থাকে। থ্যাংক ইউ। তা এইটা শোনার পর যদি এফএম শুনি, ও এফএম তো খুব ক্লিয়ার। আবার বাংলাদেশ বেতারের এফএম ভার্সন আছে, এটা অনেক আগে থেকেই খুব ক্লিয়ার, ঠিক আছে। আবার আমরা একটা সময় সকালবেলা উঠে তখন তো বিবিসি বাংলা শোনা হইতো। 100 মেগাহার্টজ। হ্যাঁ, বিবিসি বাংলা কিন্তু এফএম ছিল। বা ভয়েস অফ আমেরিকা, ভয়েস অফ আমেরিকা বাংলা ছিল বা আছে। ডয়েচে ওয়েলে, হ্যাঁ, এগুলো সব মিডিয়া কিন্তু। ডয়েচে ওয়েলে, ভিওএ, ভয়েস অফ আমেরিকা, আবার বিবিসি বাংলা, এগুলো সব কিন্তু এফএম এ বাংলাদেশে, এফএম ব্র্যান্ডে বাংলাদেশে ট্রান্সমিট করে। জি স্যার। এইটার মানে কি? এগুলো মানে হচ্ছে আমার যে রেডিও ট্রান্সমিটার থাকে, আমরা তো অলরেডি একটা তো জানি, সিমপ্লেক্স, আবডুপ্লেক্স, এগুলো পড়ে আসছি না আমরা? জি স্যার। জি স্যার পড়ে আসছি স্যার। হ্যাঁ, রেডিও ফলো করে হচ্ছে সিমপ্লেক্স। তার মানে রেডিও স্টেশন থেকে সিগন্যাল যাবে যায় এই যে কোনো একটা, আইদার এফএম অথবা এএম ব্রডকাস্ট দিয়ে। এখন আমরা যারা রেডিও ব্যবহার করি, ঠিক আছে, সবার কাছে এই সিগন্যাল গুলো ক্যাপচার হয়। এবং এই রেডিও রিসিভার গুলো, এটা তো ট্রান্সমিটার আর এগুলো হচ্ছে রিসিভার। এই রেডিও রিসিভার গুলো সবসময় তাহলে কোন ফ্রিকোয়েন্সিতে টিউন করা থাকে? আইদার এফএম, এগুলো তো আমরা নব দিয়ে টিউন করি নাকি, করি না? টিউন করছেন তো নাকি? একটা নব থাকে, ওইটা ঘুরায় ঘুরায় ঘুরায়। জি স্যার, ঘুরাই 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 স্কেলের মতো। রাইট। বা এখন যে মোবাইলে আমরা এফএম শুনি, সেখানে আমরা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করি আর কি, বাটন দিয়ে বা টাচ করে করে, ঠিক না? তাহলে কি কনসেপ্টটা ক্লিয়ার? যে আমি প্রথম আজকে ক্লাসের শুরুতেই বলছিলাম যে মিডিয়াম দিয়ে আমরা কি পাঠাই? মেসেজ পাঠাই। মেসেজ কি আকারে পাঠাই? মেসেজ ফ্রিকোয়েন্সি আকারে পাঠাই। তো এটার কি একটা ধারণা পাওয়া গেল? জি স্যার। ওকে, নেক্সট হচ্ছে এরপর শুরু হয় যে আমাদের ভেরি হাই ফ্রিকোয়েন্সির পরে আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, সুপার হাই ফ্রিকোয়েন্সি। হ্যাঁ,
এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি। মধ্যে এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি একটু বলি, রাডার এন্ড স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য আমরা এক্সট্রিম হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করি। আর মাঝখানে এই ফ্রিকোয়েন্সি গুলোর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে আমরা মোবাইল কমিউনিকেশনের জন্য, আমাদের ওয়্যারলেস ল্যান এন্ড ওয়াইফাই কমিউনিকেশনের জন্য, আমাদের জিপিএস এর জন্য, তারপরে আমাদের মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির জন্য তো বললামই, মাইক্রোওয়েভ ওভেন। এইসব কমিউনিকেশনের জন্য আমরা মোবাইল কমিউনিকেশন আমরা জানি ফুল ডুপ্লেক্স, রাইট? এগুলো সবই ফুল ডুপ্লেক্স। তো এই কমিউনিকেশন গুলোর জন্য আমরা আলট্রা হাই ফ্রিকোয়েন্সি, সুপার হাই ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করি সাধারণত। তার মানে 100 বা আমরা গিগাহার্টজ রেঞ্জেই করি, এই রেঞ্জটাতেই ইউজুয়ালি করি। বাট রিসেন্টলি বলা যাচ্ছে যে 60 হার্টজ দিয়েও কিন্তু আমরা ওয়াইফাই ব্যবহার করব সামনের দিনগুলোতে। আমাদের ওয়াইফাই 6 ভার্সন 6 বা এডি ভার্সন যেটা আসতেছে, সেখানে আমরা 60 গিগাহার্টজের ফ্রিকোয়েন্সি ব্যবহার করব। হ্যাঁ, তাহলে এখান থেকে কি ধারণা পাইলাম? আমি যে ক্লাসের শুরুতেই বলেছিলাম যে লো ফ্রিকোয়েন্সিতে লো ডেটা রেট, আর হাই ফ্রিকোয়েন্সিতে হাই ডেটা রেট। আমরা এখন তো সবকিছু আমাদের জীবনে সবকিছুই কিন্তু ওয়্যারলেসলি করতেছি না? মুভি দেখবো ওয়্যারলেস, স্মার্ট টিভি চালাবো ওয়্যারলেস, আমাদের ইন্টারনেট ব্রাউজ করবো মোবাইলে ওয়্যারলেস, সবই 3G 4G 5G টেকনোলজি ব্যবহার করবো, অথবা ওয়াইফাই টেকনোলজি ব্যবহার করবো, অথবা ওয়্যারলেস লাইন টেকনোলজি। সবগুলোই কিন্তু হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল। আর যদি AM FM ব্যবহার করতে চাই, বা আমরা এই যে কথা শুনতে চাই, এগুলো অডিও এগুলো লো ফ্রিকোয়েন্সি। লো ফ্রিকোয়েন্সিতে লো ডেটা রেট, হাই ফ্রিকোয়েন্সিতে হাই ডেটা রেট। কনসেপ্টটা ক্লিয়ার? এই ছবি থেকে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, আমার মনে হয় ক্লিয়ার। শুধু একটা জিনিস এই ছবি আমি বলিনি, সেটা হচ্ছে ওয়েভ লেন্থ। তো কোন ফ্রিকোয়েন্সির কত ওয়েভ লেন্থ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রিকোয়েন্সি যত বাড়ছে ওয়েভ লেন্থ তত কমছে। এবং 100 গিগাহার্টজ যে ফ্রিকোয়েন্সির ওয়েভ লেন্থ হচ্ছে মাত্র 0.3 সেন্টিমিটার। ওয়েভ লেন্থটা কি এটা আমি বুঝাইছি। ওকে, ওকে, আমি আরেকটা ডিক্লারেশন দিয়ে দিই। সেটা হচ্ছে যে আজকে যদি এই মুহূর্তে ইয়ে বন্ধ হয়ে যায়, আমি আজকে রোজার মাস, আমি 2টা ক্লাস নিবই না। আমি আগে ঠিক কারেন্ট চলে আসছে আমার, ঠিক আছে, দেখা দেবে। কিন্তু আমি অত বেশি লম্বা ক্লাস নিব না, বাট একটা সার্টেন টাইম পর্যন্ত ক্লাস নিব বলে চিন্তা করছি। আর একটা ডিক্লারেশন হচ্ছে যে আগামী সপ্তাহে যদি রুটিনও ক্লাস দেয় আমি নিব না, বিকজ আগামী সপ্তাহে হয়তো 24-25 রোজা চলে আসবে, ওই সময় হয়তো ট্রাভেলিং এ থাকতে পারি বা বাড়িতে যেতে পারি। এই কারণে সবাইকে আগে ভাগে আজকে ঈদ মোবারক দিয়ে দিচ্ছি। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক স্যার। আমি ক্লাস শেষ করি নাই এখনো, ক্লাস শেষ করি নাই এখনো। স্যার, হ্যাঁ, একটা ইনফরমেশন লাগবে স্যার, সেটা হচ্ছে ডুয়েট কি স্যার ঈদের ছুটি মানে হয়ে যাবে এই সামনের দিনগুলোতে? এখন আমাদের ঈদের ছুটি মানে আগে তো ক্যালেন্ডারে আমাদের যে বার্ষিক ক্যালেন্ডার যে ডিক্লেয়ার করা হয়, সেখানে 7 তারিখ থেকে 18-20 তারিখ পর্যন্ত মাস, এবং সাধারণত এই ছুটির টাইমটা থাকে। ঠিক আছে, মানে আগামী শুক্রবার থেকে। জি স্যার, হ্যাঁ, এখনো রুটিন মানে দেয় নাই তো, তার মানে চেষ্টা আগামী করতেছি না। খুব সম্ভবত তোমাদের আপনাদের কাজী ম্যাডামের সাথে কথা বলে নেবেন, খুব সম্ভবত আগামী সপ্তাহে ক্লাস হবে না। জি, এর আগে আজকে বন্ধ হয়ে যাবে। জি স্যার, হ্যাঁ। ধন্যবাদ স্যার। এবং আমাদের ডুয়েটের ছুটি যতদিন থাকে ততদিনই ক্লাস অফ থাকে, কারণ ম্যাক্সিমাম টিচাররা তো ডুয়েট থেকেই ক্লাস নেয়, এই জন্য। ওকে, সো এইটা গেল আমাদের ফ্রিকোয়েন্সি রিলেটেড কথাবার্তা। অ্যানালগ আর ডিজিটাল সিগন্যালের কথা বলছি। অ্যানালগ সিগন্যাল সাধারণত আমাদের রেডিও এবং টিভি স্টেশন গুলো যে ডাটা গুলো পাঠায় সেগুলোকে অ্যানালগ বলি। অ্যানালগ সিগন্যাল হচ্ছে কন্টিনিউয়াস টাইমের সাথে, আর ডিজিটাল সিগন্যাল হচ্ছে ডিসক্রিট টাইমের সাথে। মানে হচ্ছে আমি যদি টাইম এইদিকে বাড়াই হচ্ছে কন্টিনিউয়াস, যেখানে আপস এন্ড ডাউনস থাকতে পারে,
আর ডিসক্রিট সিগন্যালটা হচ্ছে এটা হচ্ছে 1 0 1 আবার 1 আবার 1 0 আবার 0 সেই রকম। এগুলো হচ্ছে ডিসক্রিট টাইপ, মানে 1 0 1 1 1 0 0 এরকম। সো সাধারণত সেলফোন এন্ড ওয়্যারলেস নেটওয়ার্ক ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে, ডিজিটাল ডেটা, আর অ্যানালগ সিগন্যাল অ্যানালগ বা এরকম কন্টিনিউয়াস ডেটা ব্যবহার করে ফর রেডিও এন্ড টিভি স্টেশন। বাট এখনকার যে টিভি স্টেশন গুলো আছে এগুলো অনেকটাই ডিজিটাল। এটা আর একটা ছবি। এখন এই ছবিতে শুধু একটা জিনিসই বলবো, এটা আবার উল্টো ছবি। উল্টোটা বোঝা গেছে কি? এতক্ষণ ফ্রিকোয়েন্সি আমরা দেখাচ্ছিলাম লেফট টু রাইট বাড়ে, ঠিক না? আর এখন হচ্ছে এটাতে রাইট টু লেফট বেড়েছে, ঠিক আছে? এই যে এইখানে একটা ভিজিবল স্পেকট্রাম হচ্ছে, এইটা একটা বাউন্ডারি। আমরা এই পর্যন্ত ডেটা কমিউনিকেশনের জন্য ব্যবহার করি। ইভেন আমরা মাইক্রোওয়েভের পর আইআর ব্যবহার করি, বাট ইউভি, এক্স রে, গামা রে এবং ভিজিবল স্পেকট্রাম এগুলো হচ্ছে আমরা ডেটা কমিউনিকেশনের জন্য ব্যবহার করি না। তো ইনফ্রারেড কোথায় ব্যবহার করি কেউ কি বলতে পারবেন? কেউ কি জানেন? রিমোট কন্ট্রোলার। রাইট। ইনফ্রারেডটা আমার ব্যবহার হচ্ছে রিমোট কন্ট্রোলারে। লেজার মারি না আমরা, জি স্যার। বা লেজার কাট করি না এখন? জি স্যার। লেজার কাটার আছে, লেজার মেশিন আছে। লেজার মেশিন দিয়ে এখন অনেক কিছু আঁকা আঁকি করা যায়, অনেক কিছু হয়, কাঠের মধ্যে আঁকা আঁকি করা যায়। এইগুলো ব্যবহার করি হচ্ছে আমরা আইআর দিয়ে। এই জন্য লেজার লাইট সাধারণত খুব বেশি সময়, আমরা তো টিভি লেজার লাইট খুব হাই ফ্রিকোয়েন্সি, কিন্তু সাধারণত আমরা অল্প সময়ের জন্য ব্যবহার করি। যে একটা সিগন্যাল, একটা চ্যানেল চেঞ্জ করবো, এই একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আমরা লেজার লাইট ব্যবহার করে আমরা চেঞ্জ করতেছি। বা ফ্র্যাকশন অফ মানে একটা জিনিস কাটতে মানে বেশিক্ষণ লাগে না, এবং সেটাও একটা ক্লোজ জায়গায়, এটা মানুষের চোখে টোকে তো মারতে পারি না, আমরা মানুষের শরীরে মারি না। এই জন্য লেজার সিগন্যাল কিছু কিছু জায়গায় ডেটা কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের তিনটা ছবি কিন্তু একই জিনিস বহন করে। বাট এই তিনটা ছবি যদি আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, আমাদের সারা জীবনের জন্য আমাদের ফ্রিকোয়েন্সি, গিগার্স, মেগার্স, যেখানে আমরা দেখি না কেন, যা কিছু দেখি না কেন, আমাদের কিন্তু আর বুঝতে অসুবিধা হবে না। হ্যাঁ, আমি এই স্লাইডটা শেষ করে ক্লাস শেষ করব আজকে। আমরা পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে সাইকেল। পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে সাইকেল, অসিলেশন সাইকেল। তো এটা একটা পিওর সাইন ওয়েভ, হ্যাঁ। এখান থেকে এখানে এতটুকু হচ্ছে ওয়েভলেন্থ, অথবা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ওয়েভলেন্থ। তো দুইটা ফেজের মধ্যে, সেম ফেজের মধ্যে যে লেন্থ তাকে বলা হয় ওয়েভলেন্থ। নেক্সট, আর এক একটা ওয়েভলেন্থ সম্পূর্ণ ডিসটেন্সটিকে আমরা বলতেছি সাইকেল। যেমন এখানে একটা সাইকেল কমপ্লিট হয়েছে, লেটস সি, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, দিস ইজ ওয়ান সাইকেল, দিস ইজ অ্যানাদার সাইকেল। এখানে তিনটা সাইকেল আছে, সে এইটা এইখানে গিয়ে শেষ হয়েছে। লেটস সি, এখানে আরেকটা সাইকেল। সো সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, তিনটা পিরিয়ড বা তিনটা সাইকেল আছে। The time required for an up a cycle of a signal, এটাকে বলা হয় কি? পিরিয়ড।
and the frequency definition already আমি বলেছি, the number of times a signal goes through a complete up and down cycle, নাকি একটা oscillation না, Yes, sir. 1 second of time। আচ্ছা, এগুলো জিনিস আমি আগেই বলে আসছি। Wavelength, the distance a radio wave travels in 1 cycle, এক সেকেন্ড একটা সাইকেল, এই যে এখান থেকে এখানে ধরি সেটাও একটা সাইকেল, হ্যাঁ, একটা সাইকেল পার হতে যে সময় লাগে তাকে বলা হয় ওয়েভলেন্থ। আর অ্যামপ্লিটিউড, দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ রিচড ইন 1 সাইকেল, এটা ম্যাক্সিমাম ভোল্টেজ না, সো লেটস সে এটা 1 ভোল্ট। এখন এটা যদি সাইন ওয়েভ না হয়ে যদি এরকম হইতো, হ্যাঁ, এই সিগন্যালটার অ্যামপ্লিটিউড কত? Very good. Very good. না না, Higher. the maximum voltage reached in 1 cycle, this is 1 volt। বুঝা গেছে? What is amplitude? What is amplitude? What is frequency? What is wavelength? What is amplitude and what is period? এই কনসেপ্ট গুলো কি ক্লিয়ার আজকের ক্লাসে? আমি চ্যানেলের ব্যাপারগুলোতে আজকে আর যাচ্ছি না। আমি চ্যানেল, সাব চ্যানেল, এই কনসেপ্ট গুলোতে আমি নেক্সট ক্লাসে যাব। এখান থেকে আমাকে রনি একটু মনে করাই দিতে, আমি এই পর্যন্ত পড়িয়েছি। হ্যাঁ, জি স্যার। তো সবাই ভালো থাকবেন। এখন সবাই ঈদ মোবারক বলতে পারেন, কিন্তু আফসোস হচ্ছে ক্লাস শুরু করছে মাত্র 14 জনকে দিয়ে, এখন ক্লাসের শেষে এসে দেখতেছি 22 জন। এটা আনফরচুনেট, এবং একটু আগে আমি দেখেছি মাত্র 19 জন। ঠিক আছে, যারা দেরি করে আসছেন তাদের আবার একটু বলতেছি, রমজান মাস, নিজের কাছে সিনসিয়ার থাকেন, তাহলে ইনশাল্লাহ সিনসিয়ার সব জায়গায় ভালো করবে। ওকে, সো ঈদের আগে এটাই হয়তো লাস্ট ক্লাস। সবাইকে ঈদ মোবারক, এবং ঈদের পরে হয়তো আমরা আবার ক্লাস করবো এই মাসের শেষে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। Assalamu alaikum, sir. ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক সবাই।